চাচি এই কিছু খায় নাই, আপনি ওর দোনার দিকে তাকান, ধরেন সেন্সলেস হয়ে গেছে তো। আরে চাচি, চাচি এই আপনি নিজে যোগাযোগ করেছিলেন নাকি ফ্যামিলির সঙ্গে? নিজে যোগাযোগ করছেন? যোগাযোগ করেন নাই? কোন যোগাযোগ? আপনি পরিচয়টা ভাই? আমি ওর ছোট ভাই, যে ছোট মা ওর আমি তো আপনার সাথে যোগাযোগ করছি না। হ্যাঁ, আমি ওর হাজবেন্ড। আপনি একটু বুঝে বলেন তো ভাই, বুঝি নাই কি মানে আমার বাবা ছোট ভাই। বাবা মানে যেখানে বড় হয়েছেন আপনি তার ছোট ভাই। তো আপনার ওয়াইফ যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে, মানে উনি দেখতো ভিডিওগুলো? জি জি, আমিও দেখি আপনার ভিডিও, অনেক দেখি। আচ্ছা, ভাবি যে আপনার অনুষ্ঠানে একদম আমাদের আসতে হবে। আচ্ছা, তো আপনাদের বাড়ি কোথায় হলো? মেহেরপুর। মেহেরপুর থেকে আসছেন আপনারা? মেহেরপুর সদর। মেহেরপুর চুয়াডাঙ্গা এগুলো তো পাশাপাশি বোধহয়, কুষ্টিয়া তাই না? মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া একটাই ছিল, এখন ভেঙে তিনটা হয়েছে। তিনটা হয়ে গেছে, রাইট। তো আপনারা কতটুকু এক্সাইটেড যে ওই সত্যি সত্যি আর ফ্যামিলি পাই আছে? আলহামদুলিল্লাহ অনেক, মানে এটা বোঝানো যাবে না যে কেমন। আপনার ভিডিওগুলো দেখে আসলে অনেক কষ্ট লাগে আমার, বাস্তবতা। আমি দেখতে খুব খারাপ লাগে, তারপরেও দেখি, মানে একটা নেশা যে কেমন লাগে, কত মানুষ, কত রকমের মানুষ কি অবস্থায় আছে। হ্যাঁ, আপনার চুলের ছাট আর আমার চুলের ছাট তো মিলে গেছে, একই রকমের ছাট, কিন্তু আপনার বেশি আছে, আমার কমে যাচ্ছে। ওকে, আনিস ভাই, আপনার কেমন লাগতেছে এই যে সংবাদটা পাইছেন যে সত্যি সত্যি এরকম একটা পরিবার যদি পাওয়া যায় আজকে? হ্যাঁ, আমার নিজের ভিতরে একটু খুশি লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে সত্যি সত্যি যদি পাওয়া যায়, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি আর কথা বাড়াবো না, চলেন, যেহেতু চলে আসছে, ওনারাও সেই বগুড়া থেকে আসছে, আপনারাও মেহেরপুর থেকে আসছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, ভিতরে নিয়ে বসে চলেন। শুধু ফোনটা সাথে থাকতে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, মাঝখানে বসেন। আচ্ছা, এখানে যে কাজটা হবে, আপনাকে 15-20 মিনিট বসতে হবে, ঠিক আছে? ক্যামেরা ট্যামেরা সবকিছু থাকবে, এখানে অন থাকবে। এই 15-20 মিনিট আপনি একা থাকবেন। হ্যাঁ, আমি বাইরে আপনার জন্য যারা আসছে পরিবার, তাদের সঙ্গে কথা বলবো, বিস্তারিত কথা। গোপ বোধহয় কি নতুন ডাকছেন নাকি? তো সেই সময় ভিডিওতে গোপ ছিল না? ছিল। আচ্ছা, তো কথাবার্তা বলে বিস্তারিত জেনে আমি ভিতরে আসবো, আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই তো একা একা থাকতে? পানি ঠানি সমস্ত কিছু আছে, ইনফ্যাক্ট যদি সমস্যা হয়, ওই যে সুইচ আছে, সুইচ টিপলে আমরা ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, সালাম আলাইকুম, বসেন। আপনারা এই পাশে বসেন, দুইজন এই পাশে বসেন। ছবি তুললে কি ভয় লাগতেছে? বসেন, পাশাপাশি বসেন। কিসের ভয়? পেপারিং করে না ছাড়লে আপনি পাইতেন আপনার পোলারে। বসেন বসেন বসেন। বাড়ি কই? বগুড়া। আমার বাড়ি তো বগুড়া, শুনছেন বোধহয়। আপনি আমার চিনছেন? কেন চিনবেন না? আপনি ভিডিওতে দেখেন নাই আমারে? ভিডিও দেখলে তো চেনার কথা যায়। আপনার পোলারে নিয়ে কাজ করতেছি তো আমি। তো আপনার এই যে ছবি এগুলো সব ভিডিওতে লোকজন দেখতে পাবে। আপনি যেভাবে আপনার পোলারে দেখতে পাইছেন, ওইভাবে সবাই দেখতে পাবে। আর আপনি না দেখতে পেলে তো আপনি খুঁজে এই পর্যন্ত আসতে পারতেন না। তো কাজটা ভালো হইতেছে না মন্দ হইতেছে? তো ভালো কাজের চেহারা দেখাইতে সমস্যা নাই, বুঝতে পারছেন? এবার হ্যাঁ, এবার মন খুলে কথা বলেন আমার সাথে। সেটা হলো, নামটা একটু জিজ্ঞেস করি, আপনার নাম কি? আনেসা। আচ্ছা, ও বলছে আপনি কি দাবি করতেছেন? ছেলে মানে আপনি মা, তাই তো? ও বলছে আনিসা। আর আপনার নাম? আমার নাম সেকেন্দার। হ্যাঁ, সেকেন্দার। আপনি কি হন ওনার? খালু। আপনার স্বামী কোথায়? কেন ওকে বলা যাবে না? না, সেটা এখন আমি না বলি, কিন্তু আমাকে তো বলতে হবে বিস্তারিত। মারা গেছে? আচ্ছা, কেমনি মারা গেছে? ক্যান্সারে মারা গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইটা। আনিসকে বাদ দিয়ে দুইটা? না, আনিসকে সহই। তারপরে মানে শুধু একটা মেয়ে আছে আপনার কাছে মারা যাওয়ার পরে? মেয়েটার নাম কি? ফাতেমা। আচ্ছা, বলতে সম্ভবত ফাতেমা। আপনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছেন? না। আর বিয়ে শাদী করেন নাই? আপনার সংসার চলে কিভাবে? সংসার আমি চালাই। এই কাজ কাম করে? কি করেন আপনি? কাজ কাম করে, কাপড়ের ব্যবসা করি। ওই যে কাপড় নিয়ে মানুষের মাথায় করে বিক্রি করে, এটা করেন আপনি? বাড়ি গিয়ে বিক্রি করেন? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি হচ্ছেন, ছেলেরা হারাইলো কেমনি ঘটনায় আসতেছি। আপনার স্বামী মারা গেছে ক্যান্সারে, এটা আপনি ওরা বলতে চাচ্ছেন না, তাই তো? বাবা কই এটা বললে আপনি হয়তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, হার্ট ফেল করবি? হার্ট ফেল, আচ্ছা ঠিক আছে, আপনি বললেন না, সমস্যা নাই, আমিও বলবো না। এখন আপনি যে ছেলের কথা, আপনি ছেলে হারাইলো কেমনে, কি হয়েছিল, আপনি কি বলে বলেন তো আমারে? হারাইছিল, আমরা ভাড়া লিয়েছিলাম, বুঝছেন? ময়মনসিং ভাড়া লিয়ে থাকতে পারলে আমার একটা ডামের বটি আসলো এত বড়। তোর বাপ পাঙ্গাস মাছ লিয়াচ্ছে, তো এখন হয়েছে চলে আসো, কৌশে ও মা ভাত খামো। হ্যাঁ বাবা, কেবল তো ইয়া আছে, মাছ বাজার করে লিয়ার।
আমি ভাতই তো তুলে দিইনি ভাই, একটুখানি দেরি করো। কয় আচ্ছা। হ্যাঁ বটি কি করেছো? কয় বটি কুটালান পুত দিছে ফাতেমা, আমি দেখিনি শুনছি ছোট বুঝছেন। কয় আমি দেখিস না তো কেনকা করে তোর বাপ, ইঙ্গায় কয় তাই ওই চলে গেছে। যায় বাজারত যা খেলাচ্ছে, তা আমার নন্দের বেটি কাম করছি কার সময় ইয়ে আছে আনি শুরু করে গেলাম। তো কছে আমি ইয়ে আছে বাজারত টিভি দেখছে, আমি আসবে কয় সকল বাজে হলো আসরা আজান বিতে গেছে। ওই টাইমে তার আধা ঘন্টা 1 ঘন্টা পর হ্যাঁ ভাত হয়েছে। হ্যাঁ ভাত হয়েছে, তো আমি করছি যে ইয়ে আছে সোর কামে এতক্ষণ আইছে না। কথা বলতেই ওই ব্রিজের উপর থেকে এখন ডাকিচ্ছে ও মা ও মা, 3টা ডাক দিছে। দেওয়ার পরে আমার নন্দের বেটা গেছে এইখান দিয়ে, আর ওর বাপ গেছে এইখান দিয়ে, যাতে হাতে ব্রিজের উপর থেকে আর নেই। ওই নাই আজ নেই। তারপরে কি করলেন? না থাকার তারপর ঢোর করেছি, মাইকিং করেছি। হ্যাঁ, আর বাপে কি করছে? খোঁজাখুঁজি করছে? হ্যাঁ আমি খুব বুঝাবুঝি করেছি। একটা মাত্র পোলা আপনার, কোথায় কোথায় খুঁজছেন? আমি বহু জায়গা খুঁজেছি, ময়মনসিং খালি তিল্লি করেছি। বাড়ির 2 শতক জায়গা বেচেও কাজ মানুষের জায়গা আমি করে আছি। ও 2 শতক জায়গা বিক্রি করে খুঁজছেন ওরা? হ্যাঁ খুব খোঁজাখুঁজি করেছি, তা বুঝতেও পাইনি। এই কি গণকাই বেশি খাচ্ছে আমার টাকা। গণক? আচ্ছা, কবিরাজ। হ্যাঁ ওরাই খাচ্ছে আমার টাকা। আপনার পোলার মুখে যে তিলটা দেখাইছে, চিহ্নটা ছোটবেলা থেকে ছিল, এটা আমার পেটের থেকে হয়? এটা পেটের থেকেই হয়? হ্যাঁ। আচ্ছা, তো আপনার পেটের থেকে হয় এই জায়গাতে একটা, আর মধ্যে সীমান্তে একটা। মধ্যে সীমান্তিকার যেটা বুঝছেন সেটা এত বড়, সেটা হলো আমি চুল লাগে হলো পেঁয়াজ দিছিলাম দিয়ে ওকে পড়ে গেছে। আর এটা হাঙ্কুরা দেওয়ার সময় পড়ে গেছে। ও হাঙ্কুরা। এই ভাষাগুলো তোমরা বুঝতেছো? আমি কিছুটা মোটামুটি আমি পুরোপুরি বুঝতেছি, কারণ আমার বাড়ি বগুড়া, তো অনেকদিন পর অরিজিনাল ভাষা শুনতেছি, কোনো মিশ্রণ নাই ভাষার মধ্যে, ভালো লাগতেছে আমার। একটা বিষয় আমাকে জিজ্ঞেস করা যায় না, রেল লাইন ছিল কিনা ওরা যেখানে থাকতো? ওখানে কি স্টেশন ছিল কাছাকাছি? ময়মনসিং যেখানে থাকতেন ওটা ছিল? হ্যাঁ। ও ওইখান থেকে চুয়াডাঙ্গা থেকে, তার মানে বগুড়া থেকে হারায় নাই, হারাইছে ময়মনসিং থেকে? না মিথ্যা কথা বলবো কেন আমি? ঠিক আছে, বগুড়া থেকে রেলে উঠছে, তারপর বাসে উঠছে সেজন্য। ঠিক আছে, এখন সব ঠিক আছে। পোলারে দেখছেন আপনি ভিডিওতে? হ্যাঁ দেখছি। দেখার পরে কেমন লাগতেছে? না আমারই ছেলেই। এটা আপনার ছেলেই? হ্যাঁ এইখানে পোড়া আছে। এখানে পোড়া আছে? হ্যাঁ এইখানে পোড়া আছে। এগুলো কিছু বলতে বেশি ভিডিওতে এটা বলেন নাই, তাহলে উনি বলতেছে আর কি যে প্রথম থেকেই বলতেছে যে এটা তো লোক গোপন করছে, তাইলে আমাকেও কিছু জানাই নাই। দেখুন তাহলে গিয়া ভিতরে বলুক, দেখেন দেখে আপনাকে দেখেছেন। ওনারা মনে করছিল যে মেহেরপুর না চুয়াডাঙ্গে একটা দুপচাষী আছে, ওখানে হতে পারে, ওনারা এটা মনে করছিল। আচ্ছা, মানে যে পরিবারে বড় হয়েছে ওনারা ওইটাই বলছিল, কিন্তু ছেলেটার মনে আছে যে না ওর বাড়ি হচ্ছে দুপচাষিয়া বগুড়া, এটা মনে আছে। আচ্ছা, এবার আপনি আমাকে সোর্সের সাথে একটু কথা বলেন। সোর্স হচ্ছে এখানে কিন্তু যে পোস্টটা দিছিল যিনি, এদিকে আগে আসেন, বা জননী ট্রেডার্স যেটা, ওখানেও একটা পাইলাম আমি সাধুদের কথা। মূলত হচ্ছে যেটা গ্রুপে আমি যে পোস্টটা দিয়েছি আপনাকে, মূলত উনি পোস্টটা হচ্ছে দুপচাচিয়া নামে একটা গ্রুপে শেয়ার করে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, আমাদের ভিডিওটা কেটে নিয়ে একটা শেয়ার করে। ওনার নাম হচ্ছে মাহবুব আলম। উনি শেয়ার করার পরে ওই যে জননী টেইলার্স যারা ওনারা মানে কমেন্টস করে, ওনারা যোগাযোগ করে। কিন্তু এখানে আমি যে পরবর্তীতে মানে জানতে পারলাম ভিডিওটা পাওয়া গেছে হচ্ছে মূলত অন্য মাধ্যম, মানে অন্যভাবে। কিভাবে? ওখানকার ওই এলাকাতে ইউনো মহাদেব সাহেব আছে, আমি যতটুকু শুনছি যেদিন ভিডিওটা পাবলিশ হয় সকালবেলায় উনি ওনার চেম্বারে ওই এলাকার 6জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছে, ওনাদেরকে ডেকেছে ওনারা। আচ্ছা, ডেকে উনি বলছে যে আপনাদের এই এলাকার এই ছেলেটা আপনারা খোঁজ নেন। পরে 6জন চেয়ারম্যানই মূলত প্রত্যেকটা জায়গায় খোঁজাখুঁজি করছে। এটাই আমাকে বলতেছিল যে দুপচাচিয়াতে মোটামুটি একটা সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। ওকে, তাহলে দাঁড়ান 1 মিনিট, আপনার কাছে এই তথ্যটা নিয়ে আসছে কেটা যে আপনার পোলা পাওয়া গেছে? খবর দিছে কেটা? পাওয়া গেছে, আমি ভাত তুলে দিছি। বুঝছেন কেমন তরকারি? 1 মিনিট, এই আমি 1 মিনিট পজ দেই। উনি যে বলতেছেন স্টোরি যে আমি ভাত তুলে দিছি, এটা দ্যাট ইজ দ্য বেস্ট স্টোরি টেলিং। হ্যাঁ, তারপর ভাত তোলার পরে ভাত তুলে দিছি কেবল তরকারি হওয়ার মধ্যে। এই টাইমে আমার খালা ডাকতেছে যে আই তাড়াতাড়ি আই, চল বারাসে তোর এই টিউন অফিস বাড়াইছে, যেটা বলছে সাধু ভাই, টিউন অফিস বাড়াছে, লিভার সভা করো যা তাড়াতাড়ি। আমি ওই রকমে ভাত তরকারি থিয়ে ওকে আমি ওই লালেই চলে আসছি, আমি পাও স্যান্ডেলও পর্যন্ত দেইনি। আচ্ছা, তারপর টিউন অফিসে গিয়ে কি হলো? ওখানে যায় ওকে বললো যে না এখানে চল নাই, এখানে চল নাই, চল আছে হলো মিরপুর। আচ্ছা,
তাই বলেছে। তো ওখানে কি আপনি ভিডিওটা দেখলেন কার কাছ থেকে? কে আপনাকে দেখায়? ভিডিও দেখেছি আমার একটা বোনের কাছে থাকে। আচ্ছা, তার মানে খবরগুলো স্প্রেড হয়ে গেছে। উনি যার কথা বলতেছে ওই এলাকাতে চেয়ারম্যান সাহেব আছে, ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ আবু তাহের সাহেব, ঠিক আছে। মূলত উনি ওনাদেরকে ডেকে ভিডিওটা পাঠিয়েছে। আচ্ছা, আপনারা ভিডিওটা দেখেন। আচ্ছা, আপনাকে তাহলে কে বলছে? চেয়ারম্যান না বললে? চেয়ারম্যান পরে ওকে বলিছে। আচ্ছা, আপনার কাছে খবরটা আসছে কে বলছে? এটা খালাতো বোনই? হ্যাঁ। আচ্ছা, ওর মোবাইলে যে ফ্যাক্সি তার মানে গেছে পরিবারের কাছে বিভিন্ন ভাবে স্ক্যাটারলি গেছে আর কি। কিন্তু এই চেয়ারম্যান মেম্বাররা সবাই মিলে যে চেষ্টা করছে, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল। তাহলে আপনি কাকে দিবেন এখন? আমরা চাইলে চেয়ারম্যান সাহেবকে অডিও কলে নিতে পারি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কেনেন। জি, দুপচাচিয়া চেয়ারম্যান উনি। জি জি, ওকে। যিনি পোস্ট করছে উনিও লাইনে আছে। জননী টেইলার্স না, মাহবুব সাহেব যিনি পোস্টটা মূলত করেছেন। আচ্ছা, ওনাকে উনি বলবেন। উনি দেখলাম মোটামুটি 28,000-27,000 ফলোয়ার। উনি কি করেন আসলে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, একটু ভাইয়ের সাথে কথা বলুন প্লিজ। অডিও। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি জি জি, ভাই আমার নাম নূর মোহাম্মদ আবু তাহের। আমি এই গ্রাম সংশ্লিষ্ট এরিয়ার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। মাশাআল্লাহ। আপনি এই যে আমাদের আনিসুরের যে পরিবার পাওয়ার ব্যাপারে আপনি আমাদেরকে কিভাবে সহযোগিতা করলেন, এটা একটু আমাদের দর্শকদের একটু জানান প্লিজ। জি, আসলে আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড হওয়ার পরে ডিফারেন্ট জায়গা থেকে মেনশন করছিল, সম্ভবত দুপচাচিয়া ওখানে একটা নাম উচ্চারিত হচ্ছিল, তালুয়া স্টেশন এরকম। তো বারবার আমাদেরকে মেনশন ছিল আপনার ফেসবুক পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে। তখন আমরা ব্যাপারটা একটু নজরে আনি। স্পেশালি আমাকে ইউরো মহোদয় একটা ইনস্ট্রাকশন দিলেন যে ব্যাপারটা একটু সার্চ করে দেখা যায় কিনা। সামহাও আমাকে ডিফারেন্ট জায়গা থেকে ফোন দিল, আপনার স্বেচ্ছাসেবীরাও ফোন দিয়েছিল। আচ্ছা, তো সেখান থেকে আমরা ভদ্র মহিলাকে ট্রেস আউট করতে পারি। আচ্ছা, জাস্ট গ্রেটফুল টু ইউ যে একটা ইউনিক ব্যাপার ছিল এটা। আমি নিজে ভিডিওটা দেখেছি, দেখার পরে ফরচুনেটলি আমার এরিয়ায় এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। আপনার চলতে আমার এলাকার একজন নাগরিক তার মায়ের কোলে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে কানেক্ট নেন যিনি পোস্ট করেছিল তাকে, আর যিনি কমেন্টস করেছিল ওনাদেরকে পাওয়া যাবে না? হ্যাঁ, ওনাকে পাওয়া যায়, তবে যিনি পোস্ট করেছে উনি লাইনে আছে। ওনাকে আচ্ছা, আসলে বিষয়গুলো বিভিন্ন ভাবে হয়েছে। আসলে এখানে এক্স্যাক্টলি একজন কে গেছে আগে কিভাবে করেছে এটা বলা খুব মুশকিল। মূলত কাজ করছি মহাদেব সাহেব যেটা করছে উনি ওই এলাকায় ভাইরাল করেছে। আচ্ছা, সেটাই আমাকে কে জানি বলতেছিল যে দুপচাচিয়া তো আলোড়ন পড়ে গেছে। কে জানি বললো আমাকে একটা কমেন্টস, আমি আসলে অন্য কাজের মধ্যে ছিলাম। সময় নেন, পাশে কি ওনার ফ্যামিলি আছে থাকো, ওনাকে ভিডিওতে আনা যাবে না? হ্যাঁ, স্ক্রিন ক্লিন করেন, স্ক্রিনটা মুছে দেন। আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম মাহবুব আলম। মাহবুব আলম ভাই, আপনি আমাদের একটা পোস্ট বা একটা ভিডিও শেয়ার করলেন আপনার পেজে অথবা আইডিতে, এবং তারপরে তো আল্লাহর রহমতে একটা ভালো ঘটনা ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনি আসলে কি করেন ভাই? আমি আসলে ফার্মাসিস্ট আর কি। তো আপনার আইডিতে এত ফলোয়ার, ফ্যান ফলোয়ার কাহিনী কি? আপনি তো মনে হয় অত্যন্ত জনপ্রিয়। না, এমনিতে একটু অনেক সময় একটু গান গজল গাওয়ার একটু চেষ্টা করি, মাঝে মাঝে হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা, তো এই আপনার আইডিতে ফলোয়ার কতজন? আমার আইডিতে কোনো ফলোয়ার হয়তো 1000-এর উপরে, বেশি না। কিন্তু এই পোস্টটা মোটামুটি ভালো লাইক পড়েছে, ভালো শেয়ার হয়েছে, আমি দেখলাম ভালো কমেন্টস এসেছে ওখানে। জি, ওটা আমার ওখান থেকে দিয়েছিলাম, দেখলাম অনেকগুলো পড়ছে, দেখলাম 100-এর উপরে নাকি এরকম হতে পারে। তা আপনি ভাই, আপনি থাকেন কোথায়? দুপচাচিয়াতেই? না, আমি দুপচাচিয়াতে থাকি না ভাই, আমি গাজীপুর, আমার কর্মস্থল এখানে। তো আমি ফার্মাসিস্ট জব করি আর কি এখানে। তো আপনার আইডি থেকে তাহলে এটা কিভাবে হলো? মানে আপনার বগুড়ার সাথে কোনো সম্পৃক্ততা আছে? হ্যাঁ, বগুড়া তো সম্পৃক্ততা আছে। আমি তো বগুড়ায় আমার বাসা, দুপচাচিয়াতে আর কি, চৌমানে দুপচাচিয়া আর কি। আচ্ছা, ওই রোডে আমি দুপচাচিয়াতে পড়াশোনা করছি। আচ্ছা, আর মূলত হলো কি আমার একটা সিনিয়র ফ্রেন্ড বলা যায়। আপনাদের মনে হয় 5-7 মিনিটের মধ্যে উনি আরো বেশি এগুলো দেখে। এবং আপনার অনেক আগে থেকে আপনার
মানে আপনাকে আমি মানে ওইভাবে দেখা হয়নি, কিন্তু চিনি ওই যে আপনার এবিসি রেডিও থেকে আপনি শুরু করছেন, আচ্ছা, তখন থেকে আমি ঢাকা তখন ছিলাম। আচ্ছা, এরপরে ওই ভাই আমাকে বললো, ওনার নাম হলো কাইয়ুম, তো উনি বললো যে ভাই আপনি আপনার বাসা তো দুপচাঁচি, আপনি চিনেন কিনা? আমি যখন দেখলাম তো একটা ভিডিওটা অল্প একটু দেখলাম, আমরা তো 14 মিনিটের ভিডিও, তো অল্প একটু দেখতে আমি বুঝতে ফেলছি যখন ও বলছে যে দুপচাঁচি বগুড়া, আমি ভাবলাম আমার আইডিতে দিলে শুধু হবে না, দ্রুত যদি পেতে চাই তাহলে অন্য কিছু করতে হবে। তখন কি করি, আমি বললাম আমাদের আঞ্চলিক কিছু পেজ আছে একটা, ভাবলাম যে এখানে যেহেতু মেম্বার মোটামুটি ভালো আছে, আমার চাইতে অনেক বেশি, এখানে কেউ না কেউ এই থানার আছে, সবাই অবশ্য মনে হয় মেম্বার, আমি ভাবলাম তাহলে এদেরকে এখানে আমি পোস্ট করি দ্রুত, তাহলে আমি দ্রুত পাবো মাশাআল্লাহ, দ্রুত যদি ইনশাআল্লাহ যদি এখানে যদি দুপচাঁচি হয় অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস ছিল। আচ্ছা, আমার এখান থেকেও ভালো দেখলাম যে শেয়ার হয়েছে, পরে আমি ওখানে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে ভালো একটা রেসপন্স, আমি ভাবলাম যে মাধ্যমেই যাক। আমার কথা হলো যখন দেখলাম পোস্ট গুলো, তখন মনে হলো যে হ্যাঁ মানে সেই লক্ষ্যে আমরা মানে বুঝতে পারবো, এরকম একটা মনে হলো। আমার ওইরকম ইয়া ছিল না যে মানে আমাকে হাইলাইট করতে হবে, এরকম চিন্তাধারা নাই। আমি বললাম ফাইলেই হয়েছে, তখন দেখলাম যে অনেকে ইনভলভ হয়েছে। আবার ওখানে যে নূর মোহাম্মদ, ওখানে মানে গুনারের ইউনিয়নের চেয়ারম্যান, ওর পাশাপাশি ওই ইয়াটা মানে ওই গ্রামটা, সেও ইনভলভ হয়েছে, আর ওখানকার ছেলে পেলে ইনভলভ হয়েছে। তারপরে দেখলাম যে সেই মানে ইউনূস সাহেবের সাথে যোগাযোগ, তারপরে দেখলাম অনেক দূরে গেছে। বললাম আলহামদুলিল্লাহ। আর আমি একটু কাজের ফাঁকে তখন একটু ব্যস্ততা ছিল, আর আমার ইচ্ছা ছিল যে আপনার এটা কাজটা হলে আমরা ডিলিট করবো, হয়তো দেরি হয়েছে নাকি। আমি পরে জানা মাত্র যখন জানলাম যে হ্যাঁ পাওয়া গেছে, তো সঙ্গে সঙ্গে আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। আমার ওগুলো তো চিন্তাধারা ছিল না যে আমার কিছু করে, আমার কথা হলো যে ওর কথা শুনে মনে হলো যেহেতু বলতেছে সে ইনশাল্লাহ পাবে, এই নিয়ত করে আমি ইনশাল্লাহ দিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ সাকসেসফুল আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই, আপনার এই প্রচেষ্টা আল্লাহ কবুল করছে। আপনি অনেক ভালো থাকবেন, দোয়া থাকলো আপনার জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো শুনলাম আমরা, এবার আপনার ছেলে ভিতরে আছে, হ্যাঁ আমি ভিতরে থাকবো, ছেলের সামনে নিব আপনাকে, কথাবার্তা বলবেন মন খুলে। ওইটা একটা স্টুডিও, বুঝছেন, ওইখানে ক্যামেরা আছে, লাইট আছে, যেখানে যেরকম লাইট দেখতেছেন ক্যামেরা আছে, চারপাশে এরকম ইয়ে করা আছে। ভয় পায়েন না। আবার ছবি তুলছেন কখনো স্টুডিওতে? ছবি তুলছেন? ছবি তুলেন নাই? তাহলে তো আইডিয়া নাই। ওই যে থাকে না সামনে ক্যামেরা থাকে, লাইট লুইট থাকে, ভয় পায় যান না। আপনি শুধু আপনার ছেলের সাথে মন খুলে কথা বলবেন, ঠিক আছে? যন্ত্রপাতি থাকে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে আবু হুরায়রা, উনি মূলত আমাদের সাথে কথা বলছিল, আবু হুরায়রার ব্যাপারে কথা হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, আপনি তো শুনলেন। হ্যাঁ, অপেক্ষা করেন, দেখেন কি হয়। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে? কিছু শুনতে পারেন না? ওকে আনিস, আপনার ভিডিওটা আমার মনে আছে। আপনার ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমার মনে আছে আমি আপনাকে পড়াশোনা নিয়ে কিছু কথা বলছিলাম। ক্লাস 9 পর্যন্ত পড়ে আপনি আর পড়াশোনা করেন নাই। এখন আমার মনে পড়লো, আমি আসলে প্রতিদিন আপনাদেরকে নিয়ে কাজ করি, আপন ঠিকানা, প্রতিদিন একটার থেকে আরেকটা ভিডিও মনে রাখা খুব কঠিন যদি সেটার মধ্যে স্পেশাল কিছু না থাকে। তো আজকেও একই কথা বলবো যে পড়াশোনা চালা যেতে হবে, ঠিক আছে? পড়াশোনা চালাতে হবে। আপনি তো টাইলসের কাজ করেন, তাই না? টাইলসের কাজ করেন, এটা নিয়ে কিছু একটা কথা বলেছিলাম। তো আজকে যদি ধরেন ফ্যামিলি সমস্ত কিছু পেয়ে গেলেন, মানে মিলে গেল সমস্ত কিছু, কি করবেন? মেহেরপুরেই থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন, দেখা বগুড়াতে স্থায়ী হবে? পরিকল্পনা কি? কোনো কিছু চিন্তা করছেন? তেমন ভাবে করা হয়নি, বাট থাকে না একটা হঠাৎ করে মাথায় আসতেছে কি করার। আমার সম্ভবত মেহেরপুরেই থাকবো বেশি। মেহেরপুরে থাকবেন? ওকে। বাবার চেহারা মনে আছে? না। বাবার কোনো কথা মনে আছে ছোটবেলার? কিচ্ছু মনে নাই? না। মার? না। মারও চেহারা মনে নাই? ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসতেছি আপনার জন্য, একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, অনলি আসেন। ওই যে চাচি,
এই কিছু খায় নাই, আপনি ওনার দিকে তাকান, ধরেন সেন্সলেস হয়ে গেছে তো। আরে চাচি, চাচি, এই দেখো তো কি অবস্থা। চাচি, তুলে তুলে বসেন 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 বসেন, তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। দেখি ধরেন, ধরে থাকেন, একটু মুখে একটু পানি দেন, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। জিনিসগুলো আছে, সেন্সলেস হয়ে যাবে, এটা তো জানি না আমি, তো মহাবিপদ। মুখে একটু পানি দেন অল্প করে। চাচি, সেন্সলেস হওয়া যাবে না, কথা বলেন। এটা ধরো, হেল্প করো আমাকে। যাচ্ছে তো পারবো। আমার তো না কাম মেলে দিন মানা রে। চাচি সেন্সলেস হবেন না চাচি, একবার শরীরে কিচ্ছু নাই। এখানে একটা কথা বলি, আমাকে একটু আগে একজন টেক্সট করেছেন, রুনিয়া মকবুল, আমাদের গেস্ট। ওনার সম্ভবত রাতের বেলা রওনা দিয়েছে, মানে ভোর 4টায় এসে পৌঁছেছে, ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। আসলে আর্থিক অবস্থা ওরকম পর্যন্ত না, সাজ পোশাক বা সমস্ত কিছু দেখে আপনারা বুঝতে পারছেন। সো ওনারা যোগাযোগ করে, কমিউনিকেশন করে, কোথায় বসিয়েছে, খাইয়েছে, শরীর শক্তি পর্যন্ত নাই। সুতরাং স্ট্যামিনাটার অবস্থা এরকমই আসলে। আনিস, দেখতে হবে তোমার দিকে, আপনি এরকম পাথর হয়ে গেলে হবে? আপনি বাপ মা খুঁজতে আসছেন না, তো তাকাচ্ছেন না কেন ওনার দিকে? আপনি মা দাবি নিয়ে আসছে আপনার সামনে, তো কথা বলতে হবে ভাই। তোর বোন কাছে বলছে মা আনিসুর ভালো আছে, মা আমি কুটি বাবা কয় সন্তান স্বাধীন বাবা, দেখি মানুষের চলে, মানুষের চল কি করবো রে, মানুষের চল কি করবো আমি বাবা। চাচি মন শান্ত করেন, ছেলের সাথে কথা বলতে হবে আগে। হ্যাঁ, কথাবার্তা বলে, ছেলে তো আপনাকে দেখে চেনে নাই, মিলাইতে হবে। শোনেন, সোজা হয়ে বসেন চাচি, সময় দেন। পানি খাবে নাকি? একটু পানি দেখেন তো আনিসুর, একটু পানি খাবে কিনা, একটু পানি খান চাচি, তো আবার যাবে সেন্সলেস, বিপদ তো। একটু পানি খান অল্প করে। দেন। শোনেন চাচি, এই যে আপনি যদি এখানে আইসা পোলারে পায়ে এত বছর খুঁজে হার্ট অ্যাটাক করে যদি মরে ঠেরে যান, কি অবস্থা হবে আপনার ঠিকানার? আপনি চিন্তা করতে পারেন? এতদিন যা করছি সব শেষ। খারাপ খবর অনেক দ্রুত যায়, কান্না থামাইতে হবে। এই যে চাচি, আমার সাথে কথা বলেন। কথা না বললে আমি কিন্তু পোলারে দিব না। আমার সাথে কথা বলেন। ক্যামেরা কিভাবে ধরছে? শোনেন, শক্ত হন। পোলা আপনাকে দেখে এখনো চেনে নাই, পোলাকে তো চেনাইতে হবে। হ্যাঁ, মনে সাহস রাখেন, একটু সময় নেন। না, চেনে নাই। আনিস, কথা বলেন। এটা কি আপনার মা মনে হচ্ছে আপনার কাছে? দেখে চিনতে পারছি। চেহারা মনে নাই, সমস্যা নাই। আপনি ওনাকে জিজ্ঞেস করেন কি বলছেন। আপনি ওনাকে, ওনার শরীরে কোনো দাগ আছে? শরীরে কোনো চিহ্ন আছে? দাগ আছে। আর পায়ে না কি যেন বললেন, পোড়া না কি যেন? এটিও দাগ আসলো, পোড়ার দাগ আসলো, ওই যাত্রী ঘর বুঝছেন, সেই দাগটা মিশে গেছে। আর এই হাঁটু পোড়া আছে, এই হাঁটু না, এই হাঁটু পোড়া আছে। পোড়া আছে? পোড়া দাগ আছে? আছে। সেটা আপনি তো আমাদেরকে বলেন না, এটা আপনার মা তো ছাড়া কে জানবে? তাহলে এই নে পোড়া আছে, কালো হয়ে গেছে। কালো গেছে। হাঙ্কুরা দেওয়ার সময়, হাঙ্কুরা বুঝেন? ঘুটার আগুন দিয়ে, হামাগুড়ি, হামাগুড়িকে হাঙ্কুরা বলে। হাঙ্কুরা দিয়ে যাওয়াতে ওই চুলার ভিতরে কাকড়া পাউডার কেটেছে, দিয়েছে, এই হিনে পড়ে গেছে।
আর এই আসুল আর এটা আসলো এই জায়গাটা এটা হলো বড় পেটের থাকা হয় এইখানি, সেটা আমি চুল দিয়ে বাঁধে দিছিলাম, কেটে গেছে দিয়েছিলাম তো পড়ে গেছে। এটা আপনার জন্ম থেকেই ছিল? এটাও ছিল, আরেকটা ছিল, আরেকটা কেটে পড়ে গেছে, আর এটা জন্ম থেকেই ছিল। আপনার বাবার নাম মিলছে, মায়ের নাম মিলছে, ভাই বোনের সংখ্যা মিলছে। আপনার মা বোধহয় বলেই ফেলছে যে আপনার বাবা বেঁচে নাই। আপনার এই বোনকে নিয়ে আপনার মা এখনো মানুষের বাসায় কাজ করে করে খায়, সে বিয়ে শাদীও করে নাই, আর সারা জীবন ধরে আপনার খোঁজ করছে। হ্যাঁ, চেহারা দেখেন দুজনের চেহারা কি মিল, আপনার সব কিছু মিলছে। আপনি যেখান থেকে হারাইছেন সেই জায়গাটা ছিল ময়মনসিংহ। আপনার মা ভাড়া থাকতো। ব্রিজের উপর টাকা যখন 3টা ডাক যখন দিয়েছে, সখন আমি কাছে কারে আনছিল সলকামা ডাকছে, সখন আর ফুবুর বেটা ওই সেন্টু গেছে ওইখান দিয়ে, আর বাপ গেছে এইখান দিয়ে, যাতে ব্রিজের উপর থেকে আর নাই নাই আর পাইনি। তোর মনে নাই তোর খালারা শিশা করলো ছিল, হ্যাঁ, ব্রিজের বাতাত বিহত না কি জানি ছোট জিনিস। বগুড়ার বোধহয় 7-8টা কেস করেছি আমি। প্রত্যেকটা কেসে আল্লাহর রহমতে আমি ফ্যামিলি খুঁজে বের করতে সক্ষম হয়েছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া, কারণ আমি নিজেও বগুড়ার সোল, সুতরাং এটা আমার একটা অনেক বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। কান্দিস না বাবা, বাবা কান্দিস না, বাবা কান্দিস না, মাইনা কাছে বাবা কান্দিস না, লগা হাইরে তোর বালি নানি আফসোস করছে, আমি আর মাটি ঢা দিছু, সেও কথা কৌছে, সবাই কালে কতেছে তোর কথা বাবা, সবাই গায়ের মানুষ সবাই কথা নিয়ে তাক ধবরাছু কাটালিয়ে, তোর বালি নানি ধবরাছু কাটালিয়ে, সবাই কতেছে গেলি তোর কথা। কান্দিস না বাবা, কান্দিস না। ছোট্ট একটা ছেলে হারাই গেল, খুবই দরিদ্র পরিবার। বাবা কি করতো, কি কাজ করতো? বাবা রিক্সা চালাইতো। ওর জন্য মাছ নিয়ে আসছিল না, সেই মাছ রান্না করার সময়টাতেই এই হারাছে। এই যে কখন ওই মাছ আনি যে এই আর ফাতেমা, ওরা ফাতেমা ছোট এই বড়, এর 3 বছরকার ছোট ফাতেমা, দুইজন বটি নিয়ে খেলাতে খেলাতে বালুত ওই বটি গেছে পুত গেছে, আমি কছে যে ইয়া আছে এই বটিটা হারালু, দেখি শুনি তোর বাপ কেঙ্কা করে, এই ওই আয়া ওই বাজারের ছবি দেখছে, তো শুনি আমি কছে কে শুনি আনি চুরকুটি গেল, তো কছে আনি চুরি ভাইয়া ইয়া করছে টিভি দেখছে মামি, তো আমি কছে আসবে কতে কতে বেল চলে গেছে, ছোল আইসে না, আরে ছোল কামা আইসে না, কয় ওই মোট শুনজা লাগেই নিবে। তখন কি জানতে পারছেন সকলে এই ব্রিজের উপর থাকে ডাক্তার লাগে। ব্রিজ কি আপনাদের বাড়ি খুব কাছাকাছি ছিল? ভাড়া যেখানে ছিলেন সেখান থেকে কাছাকাছি ছিল ব্রিজ? না। তাহলে ডাক শুনলেন কিভাবে ব্রিজের উপরে ডাক? ব্রিজের উপর এটা ব্রিজ বুঝছে, ওই হোটেলটা ও এত কাছাকাছি তো বাসা? হ্যাঁ ওখানে ইনকারা, আর এখান থেকে ওই বাজার ইনকা বাজার। ও কাছাকাছি, বেশি দূর না, কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। এই চল করে ঝান্ডা আমি মাটি করে ফেলে। একটা মাত্র ছেলে, তাও যদি হারায় যায় কেমন লাগে? ও তো গাল কাছে আর বাপের হাতে মেলা গাল কাছে, কথা বুক খারাপ করে গেল আর আমাকে কাছে যে তুই কামাই করবো, তুই নষ্ট করবো, তাই কয় ওনার 2 শতক না 3 শতক জায়গা ছিল, এটা বিক্রি করে উনি হলো একে খুঁজছে, এবং ওনার আসলে ভিটামাটি কিচ্ছু নাই। মামা জায়গা দিতে 2 শতক জায়গা সারা দিয়ে দিয়েছে, যে তোর বাপ নাই মাও নাই, তুই সবত বাঁচবো, সবত তুই থাকবো, তা করি তুই। আমার এই মামা আবার আছে বিদেশ গেছে,
আবার বাসা করিতে 3 তলা। জীবন কত রকমের হতে পারে সেটা আপন ঠিকানা আর এই লাইফ কিংবা ব্র্যান্ডিং বাংলাদেশে কিছুটা হলেও বোঝা যায়। আনিস, কথা বলতে হবে ভাই। হ্যাঁ, একটু আমাকে বলেন তো সমস্ত কিছু জেনে জেনে আপনার অভিমত কি? আপনি ওনাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করবেন? মা হিসেবে মানতেছেন নাকি মানতেছেন না? যেহেতু সবকিছু সঠিকভাবে বলতেছেন তা তো মানতেই হবে। আপনার মন থেকে আসতেছে উনি আপনার মা? এখন বোনকে দেখতেছে। বোন তো আসে নাই? বোনের কোনো ছবি টবি আনছেন? বাবা টাকা বেগরে আসবা পেলো না বাবা। অত্যন্ত দরিদ্র, আপনার মারা অত্যন্ত দরিদ্র পরিবারের, এবং ওনাদের আসলে এত বাজে অবস্থা যেটা আসলে এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার মতো অবস্থা নাই। আমার সাথে ওই বগরা যায় কই ওর থেকেই তো ফটোকে বেরিয়ে দমনি নে। ফাতেমার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা, বিয়ে দিয়েছি। ছেলে মেয়ে হয়েছে? নাতি হয়েছে? 2টা ছেলে মেয়ে হয়েছে। একটা ছেলে আর একটা মেয়ে। কেবল ছোট একটা, এত বড় একটা। এর চেয়ে ছোট না বয়সে? এর চেয়ে ছোট না? এরই 3 বছর কার ছোট। 3 বছরের ছোট। এরই 3 বছর কার ছোট ফাতেমা। আপনি যে জন্ম সনদে সমস্ত কিছু ঠিকই রাখছেন। মায়ের নাম দিয়েছেন আনেসা খাতুন, বাবার নাম নুর ইসলাম। নুর ইসলামই দিছে। স্থায়ী ঠিকানা দুপচাচিয়া বগুড়া, ওইটাই দিছে। আনিস, আপনি এখন একটা সিদ্ধান্তে আসেন। বাইরে বোধহয় আপনার কে আসছে? না, আপনার তুই আসছে, আপনার খালু আসছে। ওনাদের সাথে আসলে কেমন কেউ আসে নাই। তো এখন সমস্ত কিছু আপনি জানলেন, আপনার মার যে অবস্থা বা সবকিছু জেনে আপনি কি ওনাকে মা হিসেবে মানতেছেন? জি। যদি মানেন তাহলে আমরা বলবো যে আমরা আপনার পরিবার খুঁজে পাইছি, আর যদি না মানেন তাহলে বলবো যে না, পাই নাই বা সন্দেহ লাগতেছে বা এরকম কোনো কিছু। আপনার তো কোনো মন থেকে তো আসতেছে, সন্দেহ লাগতেছে না তো? সন্দেহ এখন লাগছে। শোনেন, একটা জিনিস আপনাকে বলি, আপনার দেখে যে আপনি চেনেন নাই সে কারণে আপনার একটা কনফিউশন সবসময় থাকবে, ঠিক আছে? কিন্তু মিশতে 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 আপনি বুঝে যাবেন যে আসলে এটাই আপনার মা। হ্যাঁ, আর শার্ট এখনো আছে, ছোটবেলা শার্ট। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার দিছিল শার্ট। আপনাকে নিয়ে পুরো দুপচাচিয়াতে আলোড়ন তৈরি হয়ে গেছে। এখনো এই শার্ট এই টিএনও সাহেব থেকে শুরু করে কোন মানে দুপচাচিয়া যত চেয়ারম্যান আছে সবাইকে তিনি ডেকেছিলেন, ডেকে বলেছে এই ছেলেটার পরিবার খুঁজে বের করার জন্য, এবং সবাই চেষ্টা করছে শুধু দুপচাচিয়া নাম বের হওয়ার কারণে। তো আমি ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে যে যার প্রচেষ্টায় এই কাজটা আল্লাহ সফল করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার এন্টায়ার টিমকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে লেগেছিলেন, কারণ এটা আমার নিজের একটা মান সম্মানের প্রশ্ন। বগুড়ার আজ পর্যন্ত কোনো কেসই আমরা বিফল হয়নি আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যেহেতু মানতেছেন উনি যা বলছে সবই সত্য, এখানে মানে উল্টাপাল্টা কোনো কিছু নেই। আপনি যা বলছেন সব ঠিক আছে। বাবার নাম, মায়ের নাম, দুপচাচিয়া বগুড়া। আপনার বাড়ি হচ্ছে জারোই 1 নম্বর ওয়ার্ড, তালোদ, দুপচাচিয়া বগুড়া। দুপচাচিয়া একটা উপজেলা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনার এই যে বাস ময়মনসিংহ থেকে আসা যায়, ময়মনসিংহ থেকে কিন্তু আপনার বাসা যেখানে মা ভাড়া ছিল ওর কাছাকাছি রেল স্টেশন ছিল, আপনি গিয়ে ট্রেনে উঠে গেছেন। হ্যাঁ, প্রথমে কি বাসে চড়ছেন নাকি প্রথমে ট্রেনে চড়ছেন? স্যারের কথায় প্রথমত ট্রেনে চড়ছেন, ট্রেনে চড়ার পরে বাসে চড়ছেন। তো এই হলো বিষয়। এবার বলছেন আমার পরিবারের ভালো কোনো তথ্য মনে নেই, কারোর চেহারাও মনে নেই, খুব ছোটবেলায় ঘটনাটা করছে। তাহলে আমরা দর্শককে বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, ওর মনের অনুভূতিটা আমরা বোঝার চেষ্টা করব। যে যেভাবে প্রকাশ করে সেটাই ফ্যাক্ট। এখানে আসলে এখানে না, বেশি হার্ট ফেল হবেন না, আবার ক্ষতি হয়ে যাবে তো। আপনি হার্ট ফেল হওয়াতে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। শোনেন, আমি বলি চাচি, টাকা পয়সা আমরা দিয়ে দিচ্ছি, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, আপনারা খাওয়া দাওয়া করবেন এখানে, টেনশনের কোনো কারণ নাই। ও যদি যেতে চায় ছেলেকে নিয়ে বাড়িতে যান, ওর সাথে যে আসছে অভিভাবক তাকেও নিয়ে যান, নিয়ে গিয়ে দেখায় তারপরে নিয়ে আসেন। আনিস, আসছেন যেহেতু এত বছর পরে, আপনার উচিত বাড়িতে যাওয়া। এটা আমি আপনাকে পরামর্শ দেবো, সিদ্ধান্ত আপনার, ঠিক আছে? বাড়ির সবাই অপেক্ষা করতেছে, আমরা এখান থেকে খরচ সবকিছু দিয়ে দিচ্ছি, আপনার বাড়িতে গিয়ে দেখে আসেন। যেহেতু আপনার সঙ্গে আপনার উনি একজন অভিভাবক আসছে, সো এটা ইজি। আর বগুড়াতে যেতে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা লাগে। এখন গিয়ে বাসে উঠবেন, সোজা চলে যাবেন, ঠিক আছে? আর ওনাকে খালি হাতে পাঠানো আপনার উচিত হবে না। এত বছর সারা জীবন অপেক্ষায় ছিল, এই আসছে কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা ধার করে, এখন যদি আপনি খালি হাতে আবার টাকা পাঠাই দেন,
হ্যাঁ, আপনি মেহেরপুরে থাকেন, যেখানে থাকেন সেটা পরে, কিন্তু এখন ওনাকে আপনার এই সাপোর্টটা দিতে হবে, বুঝতে পারছেন? ওনার কিন্তু স্বামী নাই, মানে আপনার বাবা নাই, উনি কিন্তু একা একা মানুষের বাসায় কাজ করে বেঁচে থাকে কোন রকম সারা জীবন। যেহেতু মা হিসেবে মানছেন, সারা জীবন আপনার কি বিয়ে শাদী করছেন? বাচ্চা আছে, বিয়ে শাদী করেন নাই, তাহলে এখন সুযোগ আছে সুন্দরভাবে লাইফটাকে সেটেল করার। সুতরাং ওনার প্রতি আপনার দায়িত্বের যেন কখনো কোনো অবহেলা না হয়। হাজার হাজার কবিরাজের কাছে গেছি, খালি এক কথাই কই যে বাবা আশপাশ আই, রাস্তা তো উঠে দিশা ঠিক করবা পারে না। এগুলাই তো বলবে কবিরাজরা, এগুলো বললেই তো 500 টাকা পায়। যারা এইসব কাজ করে দিন দুনিয়ায় চলেন এবং 500 টাকা খান, তারা তো জানেন যে কত বড় ভুয়ামি আপনারা করেন। হ্যাঁ, একটু লাইনে আসেন, কারণ এই যে একমাত্র ইলমুল গায়েব হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে কোনো ক্ষমতা দেন তাহলে সে দেখতে পান, ইলমুল গায়েবী ক্ষমতা উনি কাউকেই দেননি। সুতরাং এডিট পার্ট, ইলমুল গায়েবী ক্ষমতা উনি কাউকে বলা যাবে না। সো এই সব বিষয় নিয়ে, মানে এইসব বিষয় নিয়ে যে এক ধরনের এই কাজগুলো আমরা করি বা এটা করি, এটা আসলে কত বড় ভুল কাজ এবং কত বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর মানুষ যখন কোনো কিছু দিশা না পায়, মানুষ যখন একেবারেই হেল্পলেস হয়ে যায়, তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে। তো ওনারা কেন গণকের কাছে যায় এটা আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, গণক যারা আছেন তারা বের হয়ে আসেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গণকের কাছে যাওয়া যাবে না চাচি, বুঝছেন? জীবনে কোনো কাজে গণকের কাছে যাবেন না। গণকের কাছে যাওয়া এটা অন্যায়, এটা আল্লাহ খুশি হয়, বুঝছেন? যাবেন না কখনো। এই গণক যেগুলো বলছে এগুলো কোনো কিছু কি মিলছে? গণক যদি জানতো যে হাজার হাজার গণকের কাছে গেছেন, গণক তো তাহলে বলে দিত যে আরজে কিবরি একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের মধ্যে আপনার পোলা আইব অমুক তারিখে। এটা কি কইছে কোনোদিন? তো তার মানে গণক সব ভুয়া, বুঝছেন? শেষ করতেছি প্রিয় দর্শক এবং শ্রোতা এই পার্টটা। আইডিয়া দিমু বলছে, বইলা হ্যাঁ, এটা তো ব্যবসা। জি, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলছি 428 নম্বর পর্বটি সফল হলো। এর মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 265, ইন টোটাল 295। আর মাত্র 5টা এপিসোড লাগবে। ইতিমধ্যে আরো বেশ কয়েকটা আপডেট আমাদের বাকি আছে। আমরা ইনশাআল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমরা, এটা তো জুলাই মাস, আমরা আগস্টের মধ্যেই 300 সেঞ্চুরি করে ফেলবো ইনশাআল্লাহ। মানে 300টা সাকসেসফুল স্টোরি আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি পঞ্চম ধাপে। পঞ্চম না ষষ্ঠ? পঞ্চম ধাপে। চলে আসেন চাষি, আসেন, পোলারে নিয়ে আসেন।